আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক জনগণ, জনসাধারণ, নারী ও পুরুষগণ বাংলাদেশের যে পরিস্থিতি, তেলশূন্য, বিদ্যুৎবিহীন ঝুঁকিপূর্ণ জীবনে আমাদের আগামীতে কি ঘটবে, দুর্ভিক্ষ, হাহাকার, দেশের মানুষের জীবনযাত্রা, রোগ জীবাণু এবং পানি, খাদ্য, গাড়ি, চিকিৎসা, সড়ক, রেল, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা সব যেন একবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, অচল হয়ে আসছে। সারা দেশে তেল সংকট, ডিজেল, পেট্রোল, অকটেন, গাড়ি, মোটরযান সব যেন আস্তে আস্তে করে ঘরে পড়ে যাচ্ছে। তারপরেও সরকারের পক্ষ থেকে বর্তমান 24টা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, একটা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী, শুধু প্রতিমন্ত্রী নেই, সেটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়। যে দেশের এত বড় বিশাল পরিসরে ক্যাবিনেট, 300 পার্লামেন্ট সদস্য, অথচ সে দেশ আজকে কোনো জবাবদিহিতা, কোনো আলোচনা, কোনো গাইডলাইন, কোনো প্রতিশ্রুতি, আশ্বস্ত প্রচেষ্টা কিছুই যেন নেই। তাই মানুষ যখন সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়, তখন জনগণের সরকারকে দেশ থেকে বিতাড়িত করে দেয়। কত বড় পাওয়ার, কত বড় নির্বাচিত, কত বড় ক্ষমতাসীন কিছুই তখন আর কাজে লাগে না। তাই আমরা আগামীতে যে বিপর্যয় দেখতে পাচ্ছি, সারা দেশের মানুষ আতঙ্কিত, হতবাক চিত্তে অপেক্ষা করছে কি নির্মম দুর্ভিক্ষ আমাদের সামনে যেন। তাই বাংলাদেশ সরকার এখনো সময় আছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, দেশে প্রবাসে যারাই আছে সকলের স্বার্থে, দেশ রক্ষার্থে জ্বালানি তেল, অকটেন, পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য, সচল রাখার জন্য যা যা করার প্রয়োজন, যদি ব্যর্থ হন তাহলে কি ঘটবে একমাত্র আল্লাহই ভালো জানে।